প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অ্যালজেব্রার কয়েকটি বেসিক নিয়ে আলোচনা করব। এখানে যদিও আমরা লিখে রেখেছি ক্লাস 6 বেসিক ম্যাথ ফর ক্লাস 6, কিন্তু এটা অন্যান্য ক্লাসের শিক্ষার্থীরাও তোমরা দেখতে পারো। এই ক্লাসটি ভেরি ইম্পর্ট্যান্ট, বিশেষ করে 6-7 স্টুডেন্টদের জন্য। ধরো আমরা লিখলাম এক্স প্লাস এক্স, তাহলে এক্স প্লাস এক্স অনেক স্টুডেন্ট বলে ফেলে এক্স স্কোয়ার। অ্যাকচুয়ালি কী হবে, এক্স প্লাস এক্স, অর্থাৎ একটি কলমের সাথে যদি আরেকটি কলম যোগ করি অ্যালজেব্রা নিয়ম অনুসারে, তাহলে আমরা দুটি কলম লিখব, অর্থাৎ এক্স প্লাস এক্স, তাহলে হবে 2x। যদি এমন থাকে যে এক্স ইন্টু এক্স, অনেকে এক্স ইন্টু এক্স বলে ফেলে 2x। অ্যাকচুয়ালি এক্স ইন্টু এক্স যদি গুণাকারে থাকে তাহলে হবে এক্স স্কোয়ার। যদি এমন হয় যে এক্স মাইনাস এক্স, এক্স মাইনাস এক্স, সেক্ষেত্রে হবে, অর্থাৎ যদি 10 থেকে 10 মাইনাস করি, একই জাতীয় দুটি সংখ্যা মাইনাস করি, তাহলে এক্স মাইনাস এক্স, দ্যাট মিনস হবে 0। এখন যদি এমন হয় যে এক্স ডিভাইডেড এক্স, এক্স ডিভাইডেড এক্স, তাহলে হবে 1, অর্থাৎ 10 ডিভাইডেড 10 যদি থাকে তাহলে আমরা লিখব 1। তাহলে এই জিনিসগুলো শিখলাম। পাশাপাশি যদি এমন হয় যে ধরো 2a ইন্টু এ, তাহলে কী হবে, 2a ইন্টু এ, তাহলে 2 ঠিক আছে, এ ইন্টু এ হবে এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার। যদি এমন থাকে যে 2a ইন্টু 3a, তাহলে কী হবে, এবার এই সংখ্যা দুটি গুণ হবে, 2a ইন্টু 3a, তাহলে 2 ইন্টু 3 দ্যাট মিনস 6, আর a ইন্টু এ স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 6a স্কোয়ার। যদি এমন থাকে যে 2a প্লাস 3a, দেখো 2a প্লাস 3a, তাহলে 2a অর্থাৎ দুটি কলম প্লাস তিনটি কলম, তাহলে এটা আমরা লিখতে পারি 5টি কলম, তাহলে 2a প্লাস 3a ইকুয়াল আমরা লিখতে পারি 5a। 2a প্লাস 3a ইকুয়াল হবে 5a। এখন যদি এমন থাকে 2a মাইনাস 3a, 2a মাইনাস 3a, তাহলে কী হবে, দেখো 2a মাইনাস 3a, এখানে এই 2 এর আগে কী চিহ্ন আছে, প্লাস, কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে একটি প্লাস একটি মাইনাস, দুটি বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হবে, তাহলে 3a থেকে 2a গেলে একটি এ, বড় সংখ্যার আগে দেখো মাইনাস আছে, তাহলে রেজাল্ট হবে মাইনাস এ। এখন যদি এমন থাকে যে ধরো 2a ডিভাইডেড 3a, তাহলে কী হবে, 2a ডিভাইডেড 3a, তাহলে এ কাটা যাবে, এ যদি কাটা যায় তাহলে আমরা লিখতে পারি 2/3। তাহলে এই যে মৌলিক বিষয়গুলো, এখানে আমরা সংখ্যাগুলো চেঞ্জ করে করতে পারি। এই মৌলিক বিষয়গুলো আমাদের শিক্ষার্থীদের জানা খুবই জরুরি। আমরা এগুলো না জেনে অনেক সময় স্টুডেন্টরা যখন মান নির্ণয় অথবা সমাধান করে, সেক্ষেত্রে গিয়ে দেখা গেছে ভুল করে। তাহলে আজ আমরা কয়েকটি বেসিক নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে এরকম আরও বেসিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।